আবু হুরায়রা আজকে তুমি বাড়ি চলে যাও, আজকে তুমি বাড়ি চলে যাও। তোমার জননী মাকে কিছুই বলবে না, তোমার মা জননীকে কিছুই বলবে না। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। জননী মায়ের কাছে খানা খেতে চাইলেন, জননী মা খানা খেতে দিল, কোনো শব্দ করলো না। মা বলে, বেটা তোমার কি হয়েছে রে বাবা, বলো তোমার কি হয়েছে একটু বলো। জননী জননী আমার কিছু হয় নাই রে মা। সারাটা দিন অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ আছেন, কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে বলেছেন। আল্লাহর নবী বলেন নাই যে আবু হুরায়রা তোমার জননী মাকে তুমি গিয়ে একবার বলে দাও যে মা গো, নবীর কালেমা তুমি পড়ে নাও। এই কথা তো বলে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চুপ থেকে গেলেন। রাত্রি চলে আসলো, রাতের যেন রাতের অন্ধকারে নিশিত রাত্রে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রার বিছানায় যেন উনি শুয়ে গেলেন। আবু হুরায়রার জননী মা উনিও যেন আরাম করতেছেন। হঠাৎ করে যেন হযরতে আবু হুরায়রার মায়ের যেন ঘুমটা ভেঙে গেল। আবু হুরায়রার মায়ের যেন ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে যেন কপালে হাত দিয়ে চিন্তায় চিন্তিত হয়ে বললেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ গো মাবুদ রে, আজকে পৃথিবীর জমিনে আজকে আবু হুরায়রা হচ্ছে আমার সন্তান। আজকে আমার আবু হুরায়রা আজকে নবীর হাতে কালেমা পড়ে নিয়ে যায়, নবীর হাতে বায়াত হয়ে গেছে, নবীর বাড়িতে হুজরাখানাতে যাওয়া আসা করে। আজকে আমি আবু হুরায়রার মা আজকে কেন নবীর কালেমা পড়ছি না? এ বাপজিরা আমার, ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? সকাল হলো বাবা, নবী মুস্তাফার পবিত্র হুজরাখানাতে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে দুই হাত উত্তোলন করে দিয়ে আল্লাহকে বলে, রব্বে খায়রাত, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজ পৃথিবীর জমিনে আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাকে বলেছে জননী মা যেন আমার কালেমা পড়ে না, আমার জননী মা যেন কালেমা পড়ে নাই। আল্লাহ গো আজকে আমি জানি না, তবে আবু হুরায়রার মা আজকে কালেমা পড়বে কি পড়বে না। তবে মাবুদ গো মাবুদ, আজকে তুমি আমার দোয়াটি কবুল করে নাও। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু হুরায়রা তুমি গুটি 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 পায়ে তুমি নিজের বাড়ির দিকে চলে যাও। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তো বাড়ি থেকে আসলাম, নবী গো এই তো বাড়ি থেকে আসলাম, আবার বাড়ি যাব? আমার নবী মুস্তাফা বললেন, আবু হুরায়রা তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ঠিক আছে হুজুর, আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এক পা দু পা করে আগাতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গন্তব্যস্থলে নিজের বাড়ির কাছে গিয়ে গেটে যারো কট 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 করে আওয়াজ দিচ্ছে, কট 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 করে আওয়াজ দিচ্ছে। ভিতর থেকে জননী মা বলে, কে আছো বাইরে গো, কে আছো বাইরে? বলছে, মা গো আমি তোমার আবু হুরায়রা আছি, আবু হুরায়রা আছি। মা ভিতর থেকে বলে, বেটা তুমি এই তো গেলে, আবার তুমি আসলে কেন? বলছে, বেটা তুমি এই তো সকাল হলো, তুমি নবীর দরবারে গেলে, আবার তোমাকে মোহাম্মদ কে আমার কাছে পাঠিয়ে দিল। বলছে, জননী আমি গিয়েছিলাম নবীর দরবারে, আমি দেখলাম নবী মুস্তাফা দোয়া করতেছিল। দোয়া যখন কমপ্লিট হয়ে গেল গো জননী, তখন জানো আমাকে জানো নবী মুস্তাফা বাড়ি পাঠিয়ে দিল।
নবী মুস্তাফা বাড়ি পাঠিয়ে দিল। তো বলছে হ্যাঁ জননী, আমাকে নবী মুস্তাফা বাড়ি পাঠিয়ে দিল। আবু হুরায়রা বলছে জননী তুমি একবার কপাটটা খুলে দাও, গেটটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও। জননী বলে বেটা রে তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি একটু গোসলটা করে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা তুমি একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি গোসল করতেছি। আমার গোসলটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি দরওয়াজা খুলে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যেন দরওয়াজার সামনে গেটের কাছে যেন দাঁড়িয়ে গেল। 1 মিনিট 2 মিনিট করতে করতে মোটামুটি বাবা 20 মিনিট পর্যন্ত একই জায়গাতে দাঁড়িয়ে থাকলো। আল্লাহকে বলে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো মাবুদ গো, জানি না আমার হাবিব আমার রাসূল কালি কামলে ওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানি না গো মাবুদ কি দোয়া করেছে। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আজকে কেন আমার জননী মা এত সকাল সকাল গোসল করতেছে? আমার মা কেন এত সকাল সকাল গোসল করতেছে মাবুদ, আমি তো জানি না। হঠাৎ করে দরওয়াজা খুলে দিল। দরওয়াজা যখন খুলে দিল, জননী মা যেন পর্দার সহিত যেন গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। জননী রে, আজ তুমি যেই ড্রেসে আমার সামনে দাঁড়িয়ে আছো মা, এই ড্রেসটা তো আমি কোনোদিন দেখি নাই রে মা, কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে কেন পর্দার সহিত তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো? সুবহানাল্লাহ। তুমি আমার সামনে কেন পর্দার সহিত দাঁড়িয়ে আছো? বেটা আবু হুরায়রা চলো গো চলো, তোমাকে বাড়ি ঢুকতে হবে না, তোমাকে প্রবেশ করতে হবে না, তোমাকে ভিতরে যেতে হবে না। জননী কেন আমি বাড়ির ভিতরে ঢুকতে পারবো না বলো? জননী বলে বেটা আজকে তোমাকে বাড়ি যেতে হবে না, তুমি চলো গো চলো, তুমি নবীর দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জননী রে, আজকে কি কোনো আমি অন্যায় করেছি? আমার কি কোনো ত্রুটি পেয়েছো? কোনো কি আমার অন্যায় পেয়েছো বলো? মা জননী বলে বেটা রে, আজ তোমার কোনো অন্যায় হয় নাই, কোনো তোমার ত্রুটি হয় নাই। জননী কেন আমাকে আবার পুনরায় নবী মুস্তাফার কাছে নিয়ে যাবে বলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী মা যেন আবু হুরায়রার হাতটা ধরে নিলেন, টানতে 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 বলছে বেটা তুমি আমাকে নবীর রওজাতে নিয়ে চলো, নবী পাকের বাড়ি নিয়ে চলো, নবীর হুজরাখানাতে নিয়ে চলো, নবীর ঘরে নিয়ে চলো। ওই জায়গাতে যাব আর নবীকে গিয়ে কয়েকটি কথা বলবো। নবীকে গিয়ে কথা বলবো? হ্যাঁ। আবু হুরায়রা বলছে মা গো তুমি আমার নামে কোনো শিকায়াত দিও না, তবে যদি শিকায়াত দিয়ে দাও তাহলে আমি লজ্জিত হয়ে যাব। কারণ আজকে যেই দিন থেকে আমি নবীকে পেয়েছি, যেদিন থেকে রাসূলকে পেয়েছি, সেই দিন থেকে আমি মা গো তোমাকে ভুলে গেছি, বন্ধু বান্ধবকে ভুলে গেছি, পৃথিবীকে ভুলে গেছি গো মা। তবে মা তুমি আমার নামে কোনো শিকায়াত দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী মা কি করলেন? আবু হুরায়রা তার ছেলের হাত ধরে টানতে 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 নবী মুস্তাফার কাছে নিয়ে গেলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ধ্যানে যেন বসে রয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আবার আমার জননী মা আপনার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে।
বেশক সুবহানাল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন বাবা একদিকে তাকিয়ে আছেন আর পেছন দিকে আবু হুরায়রার জননী মা যেন দাঁড়িয়ে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু হুরায়রা তোমার জননী মা কি তোমার সঙ্গে এসেছে বেশক সুবহানাল্লাহ নবী মুস্তাফা যদি আড়ালের খবর যদি না দিতে পারতেন তাহলে যেই জায়গাতে আবু হুরায়রা আসার কথা যেই জায়গাতে কোনোদিন আবু হুরায়রার জননী আম্মি জান কোনোদিন আসে নাই সেই জননী পেছনে এসে নবী মুস্তাফার দাঁড়িয়ে আছেন আর আবু হুরায়রা নবী মুস্তাফাকে সালাম দিচ্ছেন তো ব্রাদার মুসলমান সামিনে ইকরাম নবী মুস্তাফা যেই দিকে তাকিয়েছিলেন যেই দিকে ধ্যানে ছিলেন সেই দিকে আছেন বাবা কিন্তু বলছেন আবু হুরায়রা তোমার মা কি এসেছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জননী মা আমাকে সঙ্গে নিয়ে এসেছে বেশক সুবহানাল্লাহ তোমার মা সঙ্গে নিয়ে এসেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার মাকে জিজ্ঞাসা করো কি বলতে চাইছে আবু হুরায়রা নিজের জননী মাকে বলে মা গো মা তুমি বলো আমার নবীকে আমার রাসূলকে তুমি কি বলতে চাইছো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে নবী গো আজকে আপনার আমি কালেমা পড়ে নেব আমার কালেমা পড়ে নিবে মানে কেন তোমার কি হয়েছে বলো তোমার ছেলে তো আমার কাছে কালেমা পড়ে নিয়েছে তুমি তো তোমার ছেলে তোমাকে দাওয়াত দিয়েছিল তুমি কালেমা পড়ো নাই তবে বলো গো বলো আজকে তোমার কি হলো তুমি নিজের পায়ে হেঁটে চলে আসলে আবু হুরায়রার মা জননী মা বলতেছে নবী গো একটু আপনার কাছে আসার কারণ হচ্ছে এটাই যে আপনার পবিত্র চেহারা মুবারকটি আমি দেখতে চাই আবু হুরায়রা বলতেছে মা তুমি নবীর চেহারা দেখে কি করবে বলো আমার আবু হুরায়রার জননী মা বলছে আমি চেহারাটা মিলিয়ে নিব জোরে বলি সুবহানাল্লাহ এ মা তুমি চেহারা মিলিয়ে তুমি কি বোঝাতে চাইছো বলো বলছে বেটা আজকে তোমার নবীর আমি চেহারা দেখে নেব আর দেখার পরে যেই ব্যক্তি আমাকে স্বয়ংকালে ঘুমের অবস্থায় ডাক দিয়েছিল আর বলেছিল এ আমার উম্মতি উম্মতি তুমি আমার কালেমা পড়ে নিও তুমি আমার কালেমা পড়ে নিও আমি একটু দেখে নিব ওই মহান ব্যক্তিটাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু আপনি আপনার পবিত্র নূরানি হাক্কানি চেহারাটি একবার ঘুরিয়ে দেন আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে দিলেন এ আল্লাহর বান্দি বলো গো বলো তুমি আমাকে দেখে কি বোঝাতে চাইছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি আমার বাড়িতে স্বয়ং অবস্থায় যখন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নের মাধ্যমে ঠিক আপনি আমাকে গিয়ে বলে দিয়েছিলেন এ আবু হুরায়রার মা তুমি আগামী কালকে আমার কালেমা পড়ে নিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমার কালেমাটি পড়ে নিবে নবী গো আপনার কালেমা পড়ার জন্য আজকে আমি আপনার কাছে গোসল করে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে পৃথিবীর জমিনে কখনো যেন আমার ছেলেকে বলে না এ আবু হুরায়রা তুমি তোমার নিজের মাকে ঠিক করতে পারো না তবে তুমি কেন আমাকে নবী মুস্তাফার কালেমার দাওয়াত দিতে এসেছো অতএব আগে আমি কালেমা পড়বো
তারপরে আমার ছেলে দাওয়াত দিতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে বাপজিরাই আমার, ভাইরাই আমার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দেখা গেল যে আপনার সেকেন্ডের নাই দুয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম কবুল করে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবে না রে নবী না, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না আরে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার আল্লাহ বলে কোরআন পাকে যে জল পেতে চাওয়া বাকে, আমার আল্লাহ বলে কোরআন পাকে যে জল পেতে চাওয়া মাকে, ধরো আমার নবীর দামান খানা আরে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও আমার নবীর দারে গোলাম হও রে নত শিরে, আমার প্রেমের আল্লাহর ঠিকানা আরে নবী না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আরে দুনিয়া চাই নবীকে রাজি, আরে দুনিয়া চাই খোদাকে রাজি, আর খোদা চাই নবীকে রাজি, এ ভেদ তো বুঝা যাবে না আরে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না আরে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাপজিরা আমার, ভাইরা আমার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দরবারে আসার পরে আবু হুরায়রা কি বলো, আবু হুরায়রা পেতেছে 1 লক্ষ আজকে হাদিস শরীফ যেন মুখস্থ করে নিল বাবা। তার সাথে সাথে আজকে নিজের জননী মা গর্ভধারণী মা নবীর কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরাই আমার, ভাইরাই আমার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলতেছে যে আজকে আমার নবীকে এত সুন্দর 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 ব্যবহার দিয়েছিলাম, এত সুন্দর চেহারা দিয়েছিলাম যে চেহারা দেখে যেন আপনার ব্রাদার মুসলমান সামিনে ইকরাম রাস্তা দিয়ে যখন যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন গাছ যেন আমার নবী মুস্তাফাকে সালাম দিতেন, পাখি যেন নবী মুস্তাফাকে সালাম দিতেন। মক্কার সরজমিনে আজকে দেখা গেল ইহুদিগণেরা এটাই বাবা বিশ্বাস করত যে আল আমিন মানে সত্যবাদী, ওই নবীর দ্বারাতে কখনো আজকে মিথ্যা আসতে পারে না, ওই নবীর দ্বারাতে কখনো গুনাহ আসতে পারে না, ওই নবীর দ্বারাতে কখনো অন্যায় আসতে পারে না। এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে এত প্রিয় প্রিয় আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা
তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিগণেরা ভালোবাসতো, কাফেরেরা ভালোবাসতো, মুশরিকগণেরা ভালোবাসতো। এত আশিক রে বাবা, আমরা কখনো দেওয়ানা হতে পারবো না, আমরা ওই নবীর আশিক হতে পারবো না, ওই নবীর পাগল হতে পারবো না। ওই নবীর পাগল তো হয়েছিল রে বাবা একজন ইহুদি, একজন ইহুদি রে বাবা। আমার নবী মুস্তাফা মক্কার সরজমিন দিয়ে কোন একটা জায়গাতে চলে যাচ্ছে, একজন ইহুদির ছেলে, একজন ইহুদির ছেলে যুবক দেখা গেল নবী মুস্তাফার পেছনে পেছনে চলে যায়, নবী মুস্তাফার পেছনে পেছনে চলে যায়। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দাঁড়িয়ে গেলেন। আমার নবী মুস্তাফা বলছেন, এ বাবা এদিকে এসো। সঙ্গে সঙ্গে যুবক দাঁড়িয়ে গেল। আপনি আমাকে কিছু বলছেন? বলছে হ্যাঁ বলছাম। কি বলছো? বলো। তুমি কিসের জন্য একদিন, দুই দিন, তিনটা দিন হয়ে যাচ্ছে, আমি যখন বাজারে যাচ্ছি তুমি তখন বাজারে যাচ্ছ, আমি যখন হাটে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে তুমি আমার পেছন পেছন যাচ্ছ, এর কারণটা কি বাবা একটু বলো না তুমি? যুবক বলতেছে, যুবক বলতেছে, নবী গো আপনাকে আমি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যে আমি ভালোবেসে ফেলেছি। বাবা আমাদের ভালোবাসা হচ্ছে ছেলে মেয়ে, কিন্তু ইহুদির ছেলে যুবক তিনি আমার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ, বেশক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার নবী বললেন, ভালোবেসেছো তাহলে আমি কি করব বলো? বলছে নবী গো আপনার কাছে আমি একটা অনুমতি চাই গো নবী। বলছে কি অনুমতি নিবা বলো? বলছে নবী গো আপনি যেখানে যাবেন সেখানে এই বান্দা হাজির হয়ে যাবে, একটু অনুমতি দিয়ে দেন গো নবী। আল্লাহ নবী বললেন, যুবক তুমি যখন আমাকে ভালোবেসে ফেলেছো, যখন আমার পাগল হয়ে গেছো, যখন আমার আশিক হয়ে গেছো, যখন আমার দেওয়ানা হয়ে গেছো, তবে ঠিক আছে আমি যেখানে যাব তুমিও সেখানেই যাবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইহুদি, আমি তো আপনার কালেমা পড়ি নাই গো নবী গো। আমার আব্বা জান, আমার আম্মি জান, আমার বাবার একমাত্র সন্তান হচ্ছে আমি, আমার মা বোন বলতে নেই, আমি একাই গো নবী গো। আজকে যদি আপনার কালেমাটা পড়ে নিই হয়তো আমার আব্বা কষ্ট পাবে, আমার জননী মা কষ্ট পাবে, এর জন্য নবী গো আপনি আমাকে কখনো বলিয়েন না যে তুমি আমার কালেমাটা পড়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন রে বাবা ওই যুবককে বলে, এ যুবক রে তোমাকে আমি নিজের ইচ্ছাতে কখনো তোমাকে জোর জবরদস্তি আমি তোমাকে বলবো না যে তুমি কালেমা পড়ে নাও, তোমার যেই দিন ইচ্ছা হবে তুমি সেই দিন আমার কালেমাটি পড়ে নিবে। ইহুদি যুবক কি করলেন? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার কাছ থেকে আমি একটা চেয়ে নিব জিরে যা। আল্লাহর নবী বললেন, কি জিনিস চাইবে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি ওই জিনিসটা নিব গো নবী যে আপনি তো নামাজ পড়েন গো নবী। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি তো নামাজ পড়ি গো। তাহলে নবী গো আপনি তো ওযু করে মসজিদে ঢোকেন? বলছে হ্যাঁ আমি ওযু তো করি। তাহলে তুমি কি করতে চাও বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যদি আপনাকে ওযুর পানিটা এই ওয়াতম পাগল আপনার আশিক দেওয়ানা আজকে যদি আপনাকে ওযুর পানিটা একটু আগিয়ে দিই নবী গো আমার ওযুর পানিটাকে আপনি একটু নিয়ে নেবেন না? আল্লাহর নবী বললেন, এ যুবক তোমার কেন নিব না? ঠিক আছে আজকের পর থেকে আমি যখনই ওযু করব তুমি আমাকে ওযুর পানিটা তুমি আমাকে দিয়ে দিও। ওযুর পানি
তুমি আজ থেকে তুমি দিও আমাকে। কত নবী মুস্তাফার চরিত্র, কত আপনার আদর্শ, কত সুন্দর ব্যবহার, যে ব্যবহার দেখে আজকে মক্কার কাফের গণেরা, আজকে ইহুদি গণেরা আজকে সবাই যেন ফিদা হয়ে যাচ্ছে রে বাবা। আজকে যুবক ইহুদি সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ যখন পড়বেন, নামাজ পড়ার জন্য যখন আপনি ওযু করবেন, ওই ওযুর পানিটা এই অধম দিবে হুজুর, আপনি একটু নিয়েন। আল্লাহর নবী বললেন ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি ওযুর পানিটা তুমি আগিয়ে দিও। তবে বাবা চলো চলো, আমার পাগল, আমার দেওয়ানা, আমার ওই বেলাল আমাকে প্রতিদিনের তরে পানিটা আগিয়ে দেয়। যুবক কি করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে নিয়ে কি করলেন, চলেন হুজুর আগে বেলালের কাছে যাব গো হুজুর, আমি বাড়ি যাব না, ঘর যাব না, আমি বন্ধু বান্ধব পৃথিবী সবকিছু ভুলে গেছি গো নবী গো, আমি বেলালের কাছে যাব। নবী মুস্তাফা কি করলেন, ওই যুবককে সাথে নিয়ে চলে গেলেন। বেলাল যেন মসজিদুন নববীতে বসে রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুন নববীতে গেলেন, সঙ্গে সঙ্গে বেলাল যেন দাঁড়িয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। গুরুজনকে আমরা সম্মান দিতে পারি না, শিক্ষকদেরকে সম্মান দিতে পারি না, কিন্তু কি আদর্শ আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি যখন নবী মুস্তাফা মসজিদুন নববীর মেন গেটে যখন পা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বেলালের নজর চলে আসলো। বেলাল যেন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিতে শুরু করলেন। বেলাল দাঁড়িয়ে থাকলেন, আমার নবী মুস্তাফা চলে আসলেন। আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি আমি ওযুর পানিটা আগিয়ে দিব? আমার বেলাল বললেন নবী গো, আমি ওযুর পানি রেডি করে রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল গো, তুমি কষ্ট পেও না, তোমাকে আমি একটা কথা বলতে চাই। নবী গো, আপনার কথায় আমি কোনোদিন কষ্ট পাই নাই গো নবী, কারণ আপনার প্রেমে আমিও পাগল হয়ে গেছি। আপনার প্রেমের কারণে আজকে মা ভুলে গেছে, আজকে বাবা ভুলে গেছে, আজকে গ্রাম ভুলে গেছে, আজকে পৃথিবী ভুলে গেছে নবী গো। তবে নবী আপনি কি বলতে চাইছেন বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার ভালোবাসার নবী আমার বেলালকে বলতেছে, ও বেলাল গো, আজকের পর হইতে এই যুবকটা আমাকে ওযুর পানিটা আগিয়ে দিবে। বেলাল, আজকের পর থেকে তুমি একটু আরাম নিও গো বেলাল, তবে তুমি যতটা আমাকে ওযুর পানিটা আগিয়ে দিয়ে যতটা নেকি নেকি পেতে, ততটা নেকি আমি তোমাকে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে দেব, ততটাই নেকি তুমি পেয়ে যাবে। এ বেলাল, আজকের পর হইতে এই যুবক আমাকে ওযুর পানিটা আগিয়ে দিবে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিটা ওই যুবক ইহুদি আগিয়ে দিত বাবা। একদিন দুই দিন করতে করতে, এক মাস দুই মাস করতে করতে, এক বছর দুই বছর তিনটা বছর গেল বাবা। এইভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য আজকে নবী মুস্তাফাকে ওযুর পানিটা আগিয়ে দিত একজন ইহুদি যুবক। নবীর প্রেমে পাগল হয়ে গেছিল রে বাবা ওই যুবক। আল্লাহর নবী যখন ওযু করতেন, সঙ্গে সঙ্গে একটা গামছা নিয়ে দাঁড়িয়ে যেতেন, একটা তয়লে নিয়ে দাঁড়িয়ে যেতেন, একটা কাপড়া নিয়ে দাঁড়িয়ে যেতেন। যখন নবী মুস্তাফার ওযু কমপ্লিট হয়ে যেত, এই কাপড়াটা নবী মুস্তাফাকে আগিয়ে দিতেন। নবীকে একটু হাতটা মুছে নেন, নবীকে একটু মুখটা মুছে নেন। আল্লাহর নবীর যখন ওযুর পানি যখন আপনার হাত মুখ মোছা কমপ্লিট হয়ে যেত, সঙ্গে সঙ্গে বাবা এক হাত নয় দুইটা হাত আগিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার রে, আজকে যদি কেউ পানি দেয় আমরা কি করে বাম হাতটা আগিয়ে দিই, হয়তো আমরা ডান হাতটা আগিয়ে দিই। বাবুজি, ও ব্রাদার মুসলমান, ও যুবক বন্ধুরা আমার রে, আজকে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার দেখা গেল যে ওই মসজিদুন নববীতে যে যুবক ইহুদি, ওই ইহুদিটা যখন নবী মুস্তাফাকে কাপড় আগিয়ে দিত, গামছাটা আগিয়ে দিত, ডান হাতে আগিয়ে দিত, কিন্তু বাবা এই হাতটি ডান হাতের সঙ্গে লাগিয়ে নিত। এক নয় দুই নয় তিনটা বছর যখন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে একটা দিন যেন নবী মুস্তাফাকে ওযুর পানিটা যেন বেলাল লাগিয়ে দিচ্ছে। আজকে কেন তুমি আমাকে
পানি আগিয়ে দিছো গো। ওই যুবক কোথায় গেল, ওই ইহুদি কোথায় গেল, ওই আমার আশিক কোথায় গেল, ওই আমার পাগলটা কোথায় গেল, ওই আমার দেওয়ানা কোথায় গেল রে। আবার বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী মায়ার নবী গো, আজকে সেই ব্যক্তি তো আসে নাই, সেই যুবক তো আসে নাই। আল্লাহর নবী বললেন কেন আসে নাই? আমার বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হয়তো সে কোনো কাজে পড়ে গেছে, এর জন্য আসতে পারে নাই নবী গো। সে হয়তো অসুস্থ পড়ে গেছে নবী গো, একটু আপনি মানিয়ে নেন, আজকে আপনাকে ওযুর পানিটা আগিয়ে দিলাম। আমার নবী মুস্তাফা ওযু করলেন। আজকে নবী মুস্তাফা কি করলেন? ওযু করা যখন কমপ্লিট হয়ে গেল, আমার বেলালকে বললেন এ বেলাল গো, আজকে নামাজের সময়টা একটু চেঞ্জ করে দিতে হবে। আমার বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কেন নবী গো, আজকে কেন নামাজের ওয়াক্তটা একটু চেঞ্জ করে দেব, একটু আপনি খুলে বলেন গো নবী। আমার নবী মুস্তাফা বললেন বেলাল রে, আজকে যে আমার পাগল হয়ে গেছিল, যে আমার দেওয়ানায় পাগল হয়ে গেছিল, আজকে কেন আসলো না? আমি একটু তাকে দেখতে যাব। যতই আমার সাহাবী এই মসজিদে আছে গো, সমস্ত সাহাবীকে তুমি নিয়ে নাও, সমস্ত সাহাবীকে বলে দাও, এ সাহাবীরা রে, দয়ার নবী মুস্তাফা ডাক দিয়েছে, ওই ইহুদি যুবকের বাড়ি যেতে হবে, ওই ইহুদিকে দেখতে যেতে হবে। আল্লাহর নবী কি করলেন? দয়ার নবী কি করলেন? মায়ার নবী কি করলেন? সামনে সামনে আগিয়ে গেলেন, পেছন দিকে বাবা, পেছনে আপনার সমস্ত সাহাবায়ে কেরাম আপনার হাঁটতে শুরু করলেন। আমার নবী কি করলেন? ওই ইহুদি যুবকের বাড়ির কাছে গিয়ে, গেটের কাছে গিয়ে কটকট কটকট করে আওয়াজ দিলে, কটকট কটকট করে আওয়াজ দিলে, ভিতর দিকে যে না ভিতর থেকে যারা আওয়াজ আসলো, কে গো, কে আছো বাইরে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ আছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ যুবক রে, আজ দেখ রে, আজকে তোকে পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহ পাক যাকে মহামানব করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আজকে তোমার বাড়িতে আজকে অন্য কেউ নয়, কেউ নয়, তোমার গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে নবী মুস্তাফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা পেয়ে রে বাবা গেটটা খুলে দিল, গেটটা খুলে দিল। গেটটা খুলে দেওয়ার পরে নবী মুস্তাফা যখনই আপনার ঘরের ভিতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে দেখছে তো ওই যুবকটা যেন একটা খাটে যেন শুয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে যেন সঙ্গে সঙ্গে যেন যুবকটা যেন বিছানা থেকে উঠে বসে গেছে, উঠে বসে গেছে। আমার নবী মুস্তাফা যেন যুবককে দেখে, আর ওই ইহুদি যুবক যেন নবীকে দেখে, নবী মুস্তাফাকে দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে যুবকের দুই চোখ দিয়ে যেন বাবা ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যুবক, এ বাবা তুমি কেন কান্না করছো গো? নবী গো, আজকে আপনার পবিত্র চেহারা মোবারক সকাল থেকে যেন বাবা আমি যেন দেখতে পাই না। ও দয়ার নবী গো, আপনার চেহারা যদি না দেখি গো, আমার যে পিপাসা নিবারণ হয় না, আমাকে যে খিদা লাগে না নবী গো, আজকে যেন আমাকে উদাস উদাস লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার পবিত্র চেহারা মোবারকটি দেখে নিলাম, আমার অসুখটা যেন অনেকটা আরাম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী আমার দেহ মন বহলে, নবী নবী আমার দেহ মন বহলে, নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী
আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী 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 গো আজ আপনার পবিত্র চেহারা মোবারকটি দেখার সঙ্গে সঙ্গে আজকে জানো আবার অসুখ ভালো হয়ে গেছে নবী গো আল্লাহ নবী কি করলেন বাবা তুমি বিছানায় শুয়ে যাও বাবা তুমি বিছানায় শুয়ে যাও আল্লাহ নবী কি করলেন যে খাটটাতে বাবা শুয়েছিল ওই ইহুদি যুবক ওই ইহুদি যুবকের কাছে গিয়ে আমার নবী মুস্তাফা গিয়ে বসে গেলেন বাবা কথা হলো বার্তা হলো আমার নবী মুস্তাফা কি করলেন ওই যুবকের কপালে জানো বাবা একটু হাত লাগিয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ ওই যুবকের ওই ইহুদি যুবকের কপালে হাতটা লাগালেন আর হাতটা লাগার সঙ্গে সঙ্গে জানো আজকে জানো হাতটা টেনে নিলেন বেলাল বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি অসুস্থ ব্যক্তির শরীরে হাত লাগালে আপনি টপ করে তো হাতটা টানেন না কিন্তু নবী গো কেন আপনি হাতটা টেনে নিলেন আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাতটা এত তাড়াতাড়ি টেনে নিলেন আমার উসমান গনি বলে নবী গো কেন আপনি হাতটা টেনে নিলেন সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবী রাসূলগণ সবাই বলেছে কি নবী গো আপনি কেন এত তাড়াতাড়ি হাতটা টেনে নিলেন গো নবী আল্লাহ নবী বলে ও সাহাবীরা রে আজকে তুমি শুনে নাও আজকে আমি এই হাতটা টেনে নেওয়ার কারণটা কি আজকে আমি এই সঙ্গে সঙ্গে হাতটা লাগালাম আর এই হাতটা কেন টেনে নিলাম তোমরা কি এর কারণটা জানতে চাও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন নবী গো আমি একটু কারণটা জানতে চাই আল্লাহ নবী বললেন ও সাহাবীরা রে আজকে ইহুদি যুবকের আজকে যেই জায়গাতে শুয়ে আছে এই খাটের পাশে মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে বলছেন সমস্ত সাহাবী রাসূলগণেরা বলছেন নবী গো আজকে আপনি দেখতে পাচ্ছেন কই আমরা তো দেখতে পেলাম না আল্লাহ নবী বলছেন ও আবু বকর ও উমর ও উসমান ও আলী গো আজকে ও বেলাল তোমরা কি জানো গো জানো আমি হাতটা কেন টেনে নিলাম আমি তো হাত টানতাম না গো আমি হাত টানতাম না এ আবু বকর তুমি কি জানো না আমার চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় যখন পড়েছিল যখন বাবা বিছানগত হয়ে গেছিল আমি যতক্ষণ হাত টানি নাই ততক্ষণ পর্যন্ত মউতের ফেরেশতা ইসরাইল আমার চাচা জানের রূহ কবজ করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক কবজ করে নাই আমি যতক্ষণ না বলবো ততক্ষণ মউতের ফেরেশতা ইসরাইল রূহ কবজ করবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো মায়ার নবী গো কোন জায়গাটাতে একটু দাঁড়িয়ে আছে বলো আল্লাহর নবী বললেন ঠিক যুবক ইহুদি যুবকের পাশে শিওরে দাঁড়িয়ে আছে নবী মুস্তাফা হাতটা টেনে নিলেন আল্লাহর নবী বললেন এ যুবক এ ইহুদি যুবক তোমাকে আমি একটা কথা বলতে চাই আল্লাহর নবী বললেন এ যুবক তোমাকে একটা আমি কথা বলতে চাই ও ইহুদি যুবক বলতেছে নবী গো ও মায়ার নবী গো আপনি আমাকে কি বলতে চান বলুন গো নবী গো আপনি আমাকে কি দাওয়াত দিবেন বলুন গো আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী সারা কুল কায়নাতের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে যুবক তুমি যে আমার সঙ্গে 3টা বছর অতিবাহিত করে দিলে 3টা বছর তুমি কাটিয়ে দিলে তবে তোমাকে কোনোদিন এই কথাটা বলে না তবে আজকে তোমাকে আমি বলবো গো নবী গো আপনি কি বলবেন বলো আল্লাহর নবী বললেন আমার মায়ের নবী বললেন দয়ার নবী বললেন ভালোবাসার নবী বললেন এ যুবক এ বাবা তোমাকে আজকে শেষবারের মতন বলবো যে তুমি একবার আমার কালেমা পড়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক তুমি কালেমা পড়ে নাও যুবক তাকাচ্ছে মায়ের দিকে যুবক তাকাচ্ছে বাবার দিকে যুবককে তার বাবা বলছে বেটা
তোমাকে যখন আমি থামতে পারি নাই, তোমাকে যখন আমি রুখতে পারি নাই, আজকে তুমি ওই নবীর জন্য, ওই মোহাম্মদের জন্য আজকে তুমি তোমার বাবাকে ছেড়েছো, আজকে তুমি তোমার মাকে ছেড়েছো, আজকে তুমি তোমার গ্রামকে ছেড়েছো, আজকে তোমার আত্মীয় স্বজনকে ছেড়েছো, আজকে তোমার বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়েছো। যেই নবী আজকে শেষবারের মতন বলতেছে তুমি ওই নবীর কালেমা পড়ে নাও, তুমি ওই নবীর কালেমা পড়ে নাও। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমাটা পড়ে নিব, কিন্তু নবী গো কেন আপনি আগে বলেন না, কেন আপনি এখন বললেন বলো না? আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা বললেন হে যুবক গো, ও যুবক তুমি কি জানো গো, জানো তোমাকে এই কারণে আগে বলে না যে তোমাকে আমি জোর করে কখনো দাওয়াত দিতে পারি না। ইসলাম কখনো জোর করতে পারে না, ইসলাম কখনো জোর করে কোনো কাজ। আজকে দেখা গেল ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে বলতেছিলাম এর জন্য দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি যুবককে বলে এই ইহুদি যুবক আজকে তোমাকে শেষবারের মতন এই কারণে বলছে যে তোমার সিওরে তোমার খাটের পাশে দাঁড়িয়ে আছে বহুতের ফেরেশতা। আজ নয় কাল নয়, কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে যেই দিন মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহর দরবারে তুমি যখন বলবে আল্লাহ গো আজকে নবীর দরবারে ছিলাম, নবীর সেবা করেছিলাম, নবীর প্রেমে পাগল হয়েছিলাম, নবীর দেওয়ানা হয়েছিলাম, কিন্তু নবী একবারও তো আমাকে বলে নাই যে ইহুদি ও যুবক তুমি আমার কালেমা পড়ে নাও। তাই আজকে তোমাকে শেষবারের মতন বলবো যে তুমি আমার কালেমাটা পড়ে নাও, কারণ তুমি যদি আমার কালেমা পড়ে নাও আমি বড় খুশি হব। ইহুদি যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনটা শুধু আপনারই জন্য, জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো তাই আজকে আমি এই বিছানায় পড়ে রয়েছি, এই অবস্থায় আপনার আমি কালেমাটা পড়ে নেব। সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাপজিরা সঙ্গে সঙ্গে ইহুদি ওই যুবকটি নবীর কালেমা পড়তেছে আর মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম তার রূহটাকে বাবা বের করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে মউতের ফেরেশতা ইসরাইলকে বলল হে ইসরাইল লাও এই কালেমা পড়তে পড়তে জানো আমার আশিকের যেন রূহটা বেরিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ও নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল আজকে একজন ইহুদি আজকে নবীর আশিক হয়ে তার যদি সম্মান যদি এত বেড়ে যায় রে বাবা, আমরা তো নবীকে মানি, নবীর দরুদ পড়ি, নবীর আশিক, নবীর সালাম পড়ি, নবীর মাহফিলে বসে আছি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন এবং নবীর দেওয়ানাই হয়ে আমাদেরকে থাকতে হবে রে বাবা। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এই দেখেন বক্তা সাহেব চলে এসেছে, বুঝলেন? তাহলে বক্তাকে রেখে আমি এর আগে প্রথম দিনও বলেছি যে আমি প্রথম শুরু করলাম আর আমি শেষ করব, তাই আমি শেষ করলাম। যাই হোক রাজা জল হবে আপনার সে তোমাদের আয়া, জল হবে আপনার সে তোমাদের আয়া, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, লাগো যে জল হবে আপনার সেই তোমাদের আয়া, যে জল হবে আপনার সেই তোমাদের আয়া, নিজ জন দয়ার নাবে একটু কাঁদেন না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তোমাদের আয়া, যে জন হবে আপনার সেই তোমাদের আয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।